নমস্কার বন্ধুরা, তাপো কিচেন উইথ ভিল ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি খুব সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটা খুবই সহজ, কিন্তু অনেকের কাছেই অজানা রয়েছে। তাই জন্য আমি সকাল সকাল কলা বাগানে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ব্যানানা পুডিং। তাই জন্য আমাদের কলা দরকার, আর আমাদের পাড়ে কলা বাগান আছে, আর সেইখানে দেখলাম কয়েকটা কলার কাঁদি পেকে গেছে। তাই জন্য আমি ভাবলাম ওখান থেকে কয়েকটা কলা একটা কাঁদি কেটে নিই, সেখান থেকে আমি আজকে ব্যানানা পুডিং করে আপনাদের আমি দেখাবো। দেখুন, এই যে আমার মাথার উপরেই একটা কলার কাঁদি রয়েছে। আরও দেখায় আসুন। আর ওটা কি ভালো লাগছিল, দাঁড়িয়েছিলাম। এই যে বন্ধুরা, এই একটা আছে খুবই ছোট। এই যে বন্ধুরা দেখুন, মোচা সমেত কলার এই যে মোচা বেরিয়েছে, এই মোচা রেসিপি করেও একদিন আপনাদের সামনে আমি শেয়ার করব। বন্ধুরা, অনেক কষ্টে আমি এই কলাটার কাঁদিটা পেরে নিয়েছি। দেখুন, একদম ন্যাচারাল গাছ পাকা কলা, গাছেই পেকে গেছে কোনো। আর এই পাখিও অনেকটা খেয়ে নিয়েছে, অনেক কলা। আর এগুলো কাঁচা রয়েছে, এগুলো কিছুদিন রেখে দিলেই পেকে যাবে। বস্তার ভিতর ভরে রেখে দেবো। কলার কাঠি নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর ব্যানানা পুডিংয়ের জন্য কি কি প্রয়োজন আমি সেগুলো বলে দিই। খুবই সহজ উপকরণ। এখানে আমি 3টে ডিম নিয়েছি, চিনি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, এলাচ নিয়েছি, আর এই যে কাঁদি রয়েছে, আমি এখান থেকে কয়েকটা কলা ছিঁড়ে নেব। আর স্পেশাল হচ্ছে এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। ব্যাস নেব। দেখুন, আমি এখানে ছোট ছোট 5টা কলা নিয়েছি। আপনারা বড় সাইজের কলা 2টো নিতেও পারেন। আমি এবার এই কলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমি এখানে 5টা কলা নিয়েছি ছোট ছোট। আপনারা বড় বড় কলা 2টো নিতে পারেন। আমি কীরকমভাবে ব্যানানা পুডিংটা করছি স্টেপ বাই স্টেপ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন। আর যে চিনিটা দিচ্ছি আমি, চিনির এই পরিমাণটা আপনারা যে যার মতো স্বাদ অনুযায়ী দেবেন। কতটা চিনি খান আপনারা একটু পরিমাণ বুঝেই আপনারা দেবেন। ভালো করে আমি মাখিয়ে নেব চিনির সাথে। এবারে আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নেব। আমি 2টো ডিম দেবো। এবার এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। স্বাদ মতো আমি নুন দিয়ে নিচ্ছি। আর এই ডিমের গন্ধটা যাতে কাঁচা গন্ধ যাতে না থাকে, তাই জন্য আমি এলাচ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইতে এই চিনি দিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেলটা বানাতে হবে। দেখুন, এই কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। একদম অল্প আছে, আপনারা নাড়তে থাকবেন। সামান্য একটু জল দিন। দেখুন, আমার চিনির ক্যারামেলটা কিরকম লাল হয়ে যাচ্ছে। বেশি পুড়িয়ে দেবেন না আবার। চিনির ক্যারামেলটা আমি যেই পাত্রে ভাপাবো সেই পাত্রে আমি ঢেলে নেব। ভালো করে আমি ক্যারামেলটাকে সারা বক্সে ভালো করে আমি ছড়িয়ে দেবো।
আর দেখুন বন্ধুরা, যেই কলা, ডিম আর চিনি আমি এইটাকে মিক্স করে নিয়ে চলে এসেছি, আর এলাচ গুঁড়ো, ডিমের আষ্টে গন্ধটা কাটানোর জন্য আমি এইটাই দুধের মধ্যে ঢেলে দেবো। এইটা ভালো করে আমি মিক্স করে নেবো। দুধের সাথে আমি ওই মিশ্রণটাকে, যেখানে ডিম, কলা, এলাচ গুঁড়ো আর হচ্ছে নুন আর চিনি ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধের সাথে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। নিয়ে যেই পাত্রে আমি ভাপাবো তার মধ্যে চিনির আমি ক্যারামেলটা উপর থেকে দিয়ে নিয়েছি। এবারে আমি এটা ছেঁকে দিয়ে দেবো। দেখুন আমি পাত্রে একদম ভালো করে ভরে নিয়েছি, আর একটু করে জায়গা বেশি থাকবে কারণ এটা ফুলে উঠবে তো। এবারে আমি এর মুখ বন্ধ করে দেবো। আর কড়াইতে দেখুন, কড়াইতে আমি একটা স্ট্যান্ড আর জল সমেত বসিয়ে দিয়েছি, তার উপরে আমি এটা বসিয়ে দেবো। 30 মিনিট মতো আমরা এইভাবে ভাপাবো। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আমি 30 মিনিট পর উনুন থেকে নামিয়ে নিয়েছি। এবার এটা বক্সটা আমি খুলবো। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা বুঝবেন কি করে, ছুরি বা কোনো কাঠি দিয়ে এরকম করে গেঁথে দেখবেন, দেখুন একদম গায়ে লাগবে না। কি সুন্দর দেখতে হয়েছে। পুডিংটা কি সুন্দর হয়েছে দেখুন, কেটে দেখালাম আমি।